হ্যালো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করব। এই জন্য পাট শাকগুলোকে ধুয়ে এই যে কুচিয়ে নিয়েছি, একটু লবণ একটু হলুদ দিয়ে রেখেছি। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে একটু তেলে ভেজে নিয়ে এরপরে লাল লাল করে এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। আর পাট শাক হতে বেশি সময় লাগে না, তা আপনারা সবাই জানেন। আর পাট শাকটাকে আগে ধুয়ে পানিটা ঝরিয়ে এরপরে আমি কুচিয়ে নিয়েছি। এখন আমার এই যে পেঁয়াজটা হয়ে গেছে, আর পেঁয়াজের সাথে একটু আমি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। আর উঠানোর সময় আমি একটু শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব। আর এখন আমি এই যে শাকটা দিয়ে দিয়েছি। আর এই পাট শাকটা একটু করে দেখবেন অল্প হয়ে যাবে। আর আপনারা শাক বেশি ঢেকে দেবেন না। শাক যদি ঢেকে দেওয়া হয় তাহলে শাকটা না একটু লাল কালার হয়ে যায়, লালচে হয়েছে এরকম যেন কালারটা দোষে হয়ে যায়। আর যদি আপনারা ঢেকে না দেন তাহলে শাকের কালারটা একদম অবিকল এভাবে সবুজ রঙের থাকবে। তাই আমি শাকটা ঢেকে দেবো না, আস্তে আস্তে শাকটা রান্না করতেছি। এই দেখুন শাকটা আস্তে আস্তে কমে যাচ্ছে, যতই জাল পাচ্ছে, চুলার আগুন পাচ্ছে, তারপরে শাকটা কমে যাচ্ছে, আস্তে আস্তে আরও কমে যাবে। আর পাট শাক খেতে কে না পছন্দ করে, আর আমার তো খুবই প্রিয় পাট শাক। আর যদি হয় সুন্দর করে একটু রান্না, তাহলে তো পাট শাক আসলেই অনেক ভালো লাগে। যে আমার পাট শাক রান্না, জালটা একটু কমিয়ে দিই, তাহলে পুড়ে যাচ্ছে। আমার পাট শাকটা হয়ে গেছে, এখন আমি পাট শাকটা নামিয়ে ফেলবো। আর পাট শাক হইতে বেশি সময়ের দরকার হয় না, তো 5 মিনিট এর বেশি সময়ের দরকার হয় না। এই যে আমার পাট শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখে একটু লবণ হয়েছে কিনা দেখতে হবে। আর লবণ না হলে তো পাট শাক বেশি ভালো লাগে না। যে কোনো তরকারি লবণ পরিমাণের মতো হতে হয় না, ঠিকভাবে আছে, আসলে অনেক ভালো লাগে খেতে। আর এখন আমার পাট শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল মজাদার পাট শাক রান্না।